আওয়ামী লীগকে বাদ দিয়ে আমরা কোনো নির্বাচন হতে দেব না। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় কথা বলেন। সোমবার জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলার আরেক আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়, তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগের দিন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিলে নির্বাচন ঠেকাতে তারা পদক্ষেপ নেবে। তার ভাষায়, আমাদের প্রতিবাদ আরও শক্তিশালী হবে। প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ আমরা নেব। আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকলে নির্বাচনের আগে বাংলাদেশের সহিংসতা বা সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা গত বছর গণঅভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। সেই বিজ্ঞপ্তিতে রাভিনা শামদাসানি আরও বলেন, যেহেতু এই বিচার প্রক্রিয়ায় কার্যক্রমের বিষয়ে আমরা অবগত ছিলাম না, তাই আমরা আন্তর্জাতিক অপরাধের অভিযোগগুলো যেন প্রশ্নাতীতভাবে যথাযথ প্রক্রিয়া ও ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে সেজন্য ধারাবাহিকভাবে বলে এসেছি। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।